এই যে দেখতে পাচ্ছেন অনেক কাটিং হয়েছে। এই কাটিংগুলো আমি ফেলাই দেবো না, সুন্দর করে সমান করে আমি আর একটা বনসাই বানানোর চেষ্টা করব। যে কিছু যদি আমি এই কাটিংগুলো লাগাই, কিছুদিন পরে আপনার 1-2 মাস পরেই দেখা যাবে এরকম হয়ে গেছে। এই সবই কাটিং, শুধু আপনি যদি ফেলাইও রাখেন নিচে এদিকে, তাও শিকড় বের হয়ে যাবে। এই দেখেন, এইটা জাস্ট আমি ফেলাই রাখছিলাম, যে গাছটা যেটা, তাও হয়ে গেছে, শুধু ফেলাই রাখছি। আর আপনি যদি একটু মাটির মধ্যে ঢুকাই দেন তাহলে আরও ভালোভাবে গ্রো হবে। তো জেট প্লান্ট খুবই সহজেই গ্রো হয়। তো আমি এটা দিয়ে একটা সুন্দর একটা বনসাই বানানোর আমার একটা ইয়ে আছে, এই জন্য আমি একটু বড় বড় করে কেটে ফেলছি ডালগুলো। তো আমি লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি লাগাচ্ছি বা কোন স্টাইলে আরেকটা বনসাইয়ের জন্য ডালগুলো আমি লাগাবো। তো একটু পরেই আমি এগুলো একটু অ্যারেঞ্জ করে নিই, তারপর আমি দেখাচ্ছি। পাতাগুলো ফেলে দিছি, এখন এইগুলোকে সমান করে সুতো দিয়ে বেঁধে যে বেঁধে নিছি। এখন ডালগুলো সবগুলো এখন জাস্ট এতটুকু মাটির মধ্যে পুঁতে দিব যাতে শিকড়গুলো গজায়। এরপর যখন শিকড় গজাবে, এরপরে এটা কি শেপ দিতে চাচ্ছি সেই শেপটা দিব। আর তো চলেন এটা গাছে মাটির মধ্যে লাগাই এটাকে। তো দেখলেন মাটির মধ্যে লাগিয়ে দিলাম এটাকে। তো কাজ শেষ। এখন আস্তে আস্তে এটার মধ্যে শিকড় বের হবে এটা থেকে। তো এরকমভাবেই আপনারা জেট প্লান্টের কাটিংগুলো আপনি লাগাইতে পারেন, এবং সেখান থেকে আপনি একটা জেট প্লান্ট গাছ তৈরি করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।